আমি এখানে আইড্রপার, পেইন্ট বাকেট এবং ইঙ্ক বোতল এই তিনটে টুল নিয়ে আলোচনা করব। আইড্রপার টুল হচ্ছে কোনো একটা কালারের অনুরূপ কালার দিয়ে অন্য একটা অবজেক্টকে ফিল করা। আমি টুল বক্স থেকে আইড্রপার টুলটা নির্বাচন করি। এখানে দেখতে পাচ্ছি আইড্রপার টুল রয়েছে, অথবা কিবোর্ড থেকে আই কিটা চাপতে হবে। এটা ক্লিক করলাম। এবার যখন আমি এই স্টারের উপর যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে আইড্রপার আইকনটা চলে আসছে। এখানে তিনটা স্টার রয়েছে, এটা ব্লু ফিল, এটা হলুদ। আমি যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আইড্রপার এই ফিলটা রয়েছে। এবার আমি এটার জন্য যদি এই কালারটাকে চয়েস করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুলটা চলে আসছে, এবং এই অবস্থায় এই কালারটা পেইন্ট বাকেটের জন্য নির্বাচিত হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ফিল কালারটা, এই কালারটা চলে আসছে। এবার আমি এই হলুদের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই কালার দ্বারা এটা ফিল হয়ে গিয়েছে। এভাবে আইড্রপারের মাধ্যমে কোন একটা নির্দিষ্ট রঙকে নির্বাচন করা হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপি, আবার সিলেকশন টুলে গিয়ে এটাকে নির্বাচন করি এবং ফিল কালারে যাই। এখানে দেখতে পাচ্ছি আইড্রপারটা চলে আসছে, এবং এখান থেকে আমি এর উপরে ক্লিক করলে, যেহেতু আমি এটা নির্বাচন করেছি এই কালার দ্বারা এটা ফিল হবে, আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এই কালার দ্বারা ফিল হয়ে গিয়েছে। এভাবে আইড্রপের মাধ্যমে পেইন্ট বাকেটের জন্য কালার নির্ধারণ করে দিতে পারি। এবার পেইন্ট বাকেট দ্বারা কিভাবে বিভিন্ন শেপ ফিল করতে হয় সেটা দেখাবো। এখানে পেইন্ট বাকেট নির্বাচন করার পরে এই অপশনস অংশে এখানে দেখতে পাচ্ছি গ্যাপ সাইজ নামে একটা অপশন আসছে। এখানে ক্লিক করলে এখানে কয়েক ধরনের গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে প্রথম অবজেক্টটা অর্থাৎ প্রথম স্টারটা দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা কতটুকুন সাইজ হলেও এটা ফিল হবে তাই এখানে বোঝানো হচ্ছে। ডন্ট গ্যাপ সাইজ, অর্থাৎ এখানে যদি গ্যাপ থাকে কোনো জায়গায় তাহলে এটা ফিল হবে না। ক্লোজ স্মল গ্যাপ, অল্প গ্যাপ থাকলে সেটা ফিল হবে। ক্লোজ মিডিয়াম গ্যাপ থাকলেও ফিল হবে। ক্লোজ লার্জ গ্যাপ, যদি অনেক গ্যাপ থাকে তাও ফিল হবে। আমি এখানে ক্লোজ লার্জ গ্যাপে যাই এবং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা ফিল হয়ে গিয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপি এবং অন্যগুলো আমি অ্যাপ্লাই করে দেখি। এখানে ডন্ট ক্লোজ গ্যাপে যাই, ক্লিক করি, ফিল হবে না। ক্লোজ স্মল গ্যাপ ক্লিক করি, ফিল হবে না। ক্লোজ মিডিয়াম গ্যাপ ক্লিক করি, ফিল হবে না। এখানে শুধুমাত্র লার্জ গ্যাপেই ফিল হবে, এখানে ক্লিক করে লার্জ গ্যাপ দিয়ে ফিল করা যাবে। এবার আমি ইঙ্ক বোতল টুলের কাজটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল হচ্ছে ফিল অংশ নিয়ে কাজ করে, এবং ইঙ্ক বোতল টুল হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে। আমি এখান থেকে স্ট্রোকটা মুছে দেই। এবার এটাকে নির্বাচন করি। আমি চাচ্ছি এর পাশ দিয়ে আবার আমি স্ট্রোকটা দিব, অর্থাৎ যদি কোনো শেপ তৈরি করা হয় যার স্ট্রোকটা নাই, পরে যদি আমি স্ট্রোক দিতে চাই তাহলে ইঙ্ক বোতল টুলটা দিয়ে দিতে হয়। এই অবস্থায় যদি আমি স্ট্রোক কালারটা দেই কোনো কালার, তাহলে স্ট্রোক হবে না। যেহেতু স্ট্রোক নাই তাই স্ট্রোক কালারটা হবে না। তাই কিন্তু ইঙ্ক বোতল টুলটার মাধ্যমে আমি যদি স্ট্রোক দিতে চাই তাহলে এখানে কালারটা চয়েস করে ইঙ্ক বোতল টুলটা নির্বাচন থাকা অবস্থায় এর পাশে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি এর পাশে স্ট্রোকটা চলে আসছে। এভাবে ইঙ্ক বোতল টুলের মাধ্যমে কোনো অবজেক্টের স্ট্রোক দেওয়া যায়।